নমস্কার, আমি সাথী চৌধুরী, এবি 24 নিউজে আপনাদের স্বাগত। নওদার আমতলা হাই স্কুল খেলার মাঠে তৃণমূল কংগ্রেসের বিরাট জনসভা। কেন্দ্রীয় সরকারের সাম্প্রদায়িক মনোভাব, দ্বিচারিতা, বিভাজন এবং ওয়াকআউট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2024 বিরুদ্ধে বহরমপুর, মুর্শিদাবাদ, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে এবং নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শফিউজ্জামান শেখের উদ্যোগে আজকের এই জনসভা। আজকের এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী আখরুজ্জামান হোসেন, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, মুর্শিদাবাদ সাংসদ আবু তাহের খান, জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান রবিউল ইসলাম চৌধুরী, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সরকার, বেডুর মঠের স্বামী পরমানন্দ মহারাজজি, ইমাম মজ্জেম সংগঠনের রাজ্যের জেনারেল সেক্রেটারি নিজামুদ্দিন সাহেব, জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক সাহেব, বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান শেখ, জেলা যুব সভাপতি আসিফ আহমেদ, ইউথ স্টেট জেনারেল সেক্রেটারি বিশ্বদেব কর্মকার, ডোমকল ব্লক সভাপতি হাজিকুল ইসলাম, রানীনগর ব্লক সভাপতি নেতাজুল ইসলাম, ভগবানগোলা ব্লক সভাপতি আব্দুর রৌফ, ভগবানগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি, জেলা মাইনরিটি সেলের সভাপতি আবুল কাউসার, আইএনটিটিউসি জেলা সভাপতি সুবোধ দাস, কিষাণ সেলের জেলা সভাপতি আব্দুল মাতিন, জেলা শিক্ষক সংগঠনের সভাপতি দিলীপ সিংহ, প্রাথমিক শিক্ষক সেলের জেলা সভাপতি ডাক্তার পার্থ প্রতিম সরকার, এসটি সেলের জেলা সভাপতি শ্যামল টুডু, এসসি সেলের জেলা সভাপতি সৌমিত্র মণ্ডল, জেলা ছাত্র সভাপতি নাজমুল সুনসাইন, ডোমকল টাউন প্রেসিডেন্ট কামরুজ্জামান সাহেব, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ, নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল এবং নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন জনপ্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী ও বহু সমর্থকগণ। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, এবি 24 নিউজ। মহিলাদের বসার জায়গায় বসা সঠিকভাবে লোকজনদেরকে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। সর্বপ্রথম অঞ্চল থেকে ঋতু আবেদিনদের নেতৃত্বে তাদের যারা হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা মহিলারা যারা রয়েছেন, মা বোনেরা যারা আছেন, মঞ্চের বাঁ দিকে আপনাদের বসার ব্যবস্থা করা হয়েছে, আপনাদের অনুরোধ করা হচ্ছে আপনারা মঞ্চের বাঁ দিকে শুভেচ্ছা জানাই। মধুপুর অঞ্চলে ওনাকে নওদা ব্লক তৃণমূল কংগ্রেস মানছি না, মানব না আমরা। এই বাংলার মানুষ পথ দেখাবে। আপনারা সকলে সাথী আসুন, মিলনের মধ্য দিয়ে ধর্মনিরপেক্ষতা রক্ষা, সংহতি রক্ষা, সম্প্রীতির রক্ষার ডাক আজ এই মঞ্চ থেকে আমরা দিয়ে গেলাম। মহারাজজিকে এবার বরণ করে নিচ্ছেন আমাদের ব্লকের সভাপতি হাবিব ভাই, আমার শিক্ষার কর্মাধ্যক্ষ পরে পরে আমরা যাব। আমাদের সাংসদ আবু তাহের খান তিনি আছেন জেলা সভাপতি অপূর্ব সরকার, জেলার চেয়ারম্যান তথা বিধায়ক রবীন্দ্র চৌধুরী আছেন, জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি রুবিয়া সুলতানা মহাশয়া। আমরা প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে যথাযোগ্য সম্মানের সাথে বরণ করে নেব। যারাই মঞ্চে আছেন বরণ করছেন নওদা পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল মহাশয়। দেখুন, মানুষের উপস্থিতির মধ্য দিয়ে যে নতুন ওয়াকফ আইন পরিবর্তনের ব্যবস্থা ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তি বিজেপি পার্টি করতে চাইছে, তার বিরুদ্ধে এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস তার সমস্ত সহযোগিতা আমাদের শাখা সংগঠন
আজকে নওদাতে তার শুভ সূচনা আবু তাহের খানের নেতৃত্বে এবং নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তার সমস্ত সহকর্মীদের প্রচেষ্টায় আজকের সভা উপচে পড়া মানুষের মধ্য দিয়ে আখরুজ্জামান সাহেব, আমার জেলার একমাত্র মন্ত্রী, রবিদা থেকে শুরু করে বিধায়করা, সভাধিপতি, পঞ্চায়েত সমিতি, শাখা সংগঠন, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, সর্বস্তরের নির্বাচিত প্রতিনিধি এবং সংগঠনের সর্বস্তরের মানুষ, তাদের উপস্থিতির মধ্য দিয়ে এই ওয়াকফ আইন পরিবর্তনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মুর্শিদাবাদ জেলা আগামী দিন রাস্তায় থাকবে যতক্ষণ না এই ওয়াকফ আইন পরিবর্তনের যে বিল লোকসভায় আনা হয়েছে যতক্ষণ না তা উইথড্র হবে। অর্থাৎ আমাদের বক্তব্য যে বিবিধের মধ্যে ঐক্য ভারতবর্ষের যে আত্মা, ভারতবর্ষের সংবিধানে যে আমাদের মৌলিক অধিকার এবং সেই মৌলিক অধিকারের মধ্যে আমাদের ধর্মচারণ আমাদের মৌলিক অধিকার, ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের রক্ষা করা আমাদের মৌলিক অধিকার, তার পরিচালনা করা, ব্যবস্থাপনা করা, আজ ওয়াকফ শুধু নয় দেবোত্তর সবাই সহ এগুলো আমাদের সংবিধান স্বীকৃত। বারে বারে সুপ্রিম কোর্ট তার অর্ডারের মধ্য দিয়ে সেটা প্রতিফলিত হয়েছে। আজকে সাম্প্রদায়িক শক্তি বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে আজ সংখ্যালঘু সমাজের উপরে আক্রমণ আনতে চাইছে, তার বিরোধিতা তৃণমূল কংগ্রেস করছে। মুর্শিদাবাদ জেলা যেমন এনআরসির বিরুদ্ধে করে এনআরসি বন্ধ হয়েছে, আমরা আগামী দিন এই ওয়াকফ আইনের সাথে অভিন্ন দেওয়ানি বিধিরও আমরা বিরোধিতা করছি। খুব স্বাভাবিকভাবেই এই সাম্প্রদায়িক শক্তি ভারতবর্ষের সম্প্রীতি, ঐক্য, সংহতি এবং ধর্মনিরপেক্ষতা যে ভারতবর্ষের মূল মন্ত্র সেটাকে ধ্বংস করতে চাইছে, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস উপচে পড়া মানুষের এই মাঠের সভায় আজ এই জেলায় শুরু হলো। আগামী দিন প্রত্যেকটি ব্লক শহরে হবে। সর্বশেষ জেলা সমাবেশের মধ্য দিয়ে এর আগামী দিনের আন্দোলন আরো এগিয়ে যাবে। নওদা ব্লক থেকেই আন্দোলনের শুভ সূচনা হলো। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি নওদা ব্লকের সভাপতি, আমার শিক্ষার কর্মদক্ষ জেলা পরিষদের হাবিব ভাইকে, তার নেতৃত্ব এবং তার সমস্ত সহকর্মী, মাথার উপরে আবু তাহের খান আছে, সবাই আছে আরো নেতৃত্বরা, আমাদের অভিভাবক আবু তাহের খান, আখরুজ্জামান, খুব স্বাভাবিকভাবে রবিদা আছে, এমএলএরা আছে। আমরা সবাই মিলে আগামী দিন আন্দোলনের তীব্রতা আরো বাড়বে। আমরা রাস্তায় থাকবো। 3 সাংসদ এই জেলার পার্লামেন্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বিলের বিরোধিতা করবে, এই আইনের বিরোধিতা করবে। অর্থাৎ আমার অধিকার কেড়ে নেওয়া, আমরা অধিকার কাউর কাটতে দেব না, নিশ্চিত। আজকের এই সভায় জেলার সমস্ত নেতৃত্বগণ উপস্থিত থাকলেও নওদার বিধায়িকা এবং নওদার যুব সভাপতি উপস্থিত নেই, কি বলবেন? জিজ্ঞেস করুন তারা কেন আসেনি, তাদেরকে জিজ্ঞেস করুন, তার উত্তর আমি কি দেবো? কে আসেনি তার উত্তর? তার বাড়ি জানে তো, সামনে বাড়ি আছে, চলে যান, জিজ্ঞেস করুন। উপস্থিত আজকে জেলার সকল নেতৃবৃন্দ আজকে এই যে নওদার আপনার উদ্যোগে জনসভা, তার প্রশংসা করেছে, কি বলবেন, কিভাবে সম্ভব করলেন? দেখুন, আমি প্রথমত কৃতজ্ঞতা জ্ঞাপন করব জেলার যারা বলিষ্ঠ নেতৃত্ব, এই জেলায় যারা তৃণমূল কংগ্রেসের ধারক এবং বাহক, একাধারে সম্মানীয় জেলা সভাপতি শ্রী অপূর্ব সরকার মহাশয়, জেলার সাংগঠনিক চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী এবং আমাদের নওদার সাংসদ ভূমিপুত্র আবু তাহের খান মহাশয়, তাদেরই পৃষ্ঠপোষকতা। মূলত নওদা ব্লক উদ্যোক্তা, তারা বা ওনাদের থেকে যে নির্দেশ আমাদের কাছে ছিল, নওদা ব্লকের বিজেপি প্রথম দিন থেকেই 2014 সাল থেকেই ভারতবর্ষের এক নিপীড়নের নতুন ইতিহাস রচনা করার চেষ্টা প্রথম দিন থেকেই করে চলেছে। সেখানে যত বেশি করে মুসলিমদের বিরুদ্ধে বলা যায়, ওরা ভাবছে হয়তো হিন্দু সম্প্রদায়ের মানুষ এক জায়গায় হবে এবং এই বিভাজনটা হয়ে গেলে, যেহেতু ভারতবর্ষে হিন্দু সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ, হয়তো এই দেশের ক্ষমতা তারা চিরস্থায়ী নিজেদের হাতে রাখবে। কিন্তু সেটা হবার নয়। ভারতবর্ষের মানুষ গণতন্ত্র পছন্দ করে, সংবিধানকে সম্মান জানিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে বারবার প্রমাণ দিয়েছে যে ভারতবর্ষ বহুত্ববাদের দেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে বিবিধের মাঝে মিলন থাকবে, এটা আমাদের ঐতিহ্য, এটা ভারতীয় সংস্কৃতি। এই সংস্কৃতি আমরা নিশ্চিতভাবে রক্ষা করব এবং আমাদের সামনে যারা দাঁড়িয়ে আছেন, আমাদের নেত্রী বঙ্গতনয়া, বাংলার মুক্তি সূর্য মমতা ব্যানার্জি, তিনি বারবার সমস্ত আন্দোলনের রূপকথা তিনি রচনা করেছেন, পথ প্রশস্ত করেছেন, আর আমরা পিছনে থেকে আন্দোলন সংগঠিত করেছি। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, তিনি সাধারণ মানুষের জন্য
মাথায় বোঝা নিয়ে রাস্তা হাঁটেন, তিনি আমাদেরকে পথ দেখান। তার নেতৃত্ব আমাদেরকে নিশ্চিতভাবে বাংলা ছাপিয়ে আগামী দিনে ভারতবর্ষের দিকে তার আন্দোলনকে ঠেলে নিয়ে যাবেন। আমাদের বিশ্বাস যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, মুসলিমদের ওয়াকফের সম্পত্তি কুক্ষিগত করবার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা নিশ্চিত ব্যাহত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে আন্দোলন নওদা ব্লক থেকে সংগঠিত হয়েছে মুর্শিদাবাদ জেলার, এবং আশা করছি এই আন্দোলন সুদূর প্রসারী হবে। ব্লক, প্রত্যেকটা ব্লক এখানে অংশগ্রহণ করেছেন অনেক মানুষ, সমস্ত শাখা সংগঠন, অনেক মানুষ। নাম নিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। প্রত্যেককে আমি আন্তরিকভাবে নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্নেহ নিয়েই এই সভায় বরণ কাজ শুরু করছি। যারা আছেন শহীদুল ভাইদেরকে বলবো, যারা বরণে আছেন বরণ সামগ্রী নিয়ে উপরে আসার জন্য। হ্যালো, মঞ্চে ডাকছি মানবিকা মণ্ডল এবং মোনালিসা খাতুন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সম্মানীয় সভাপতি, সম্মানীয় এমএলএ সাহেব অপূর্ব সরকার মহাশয়। জেলা সভাপতি বহরমপুর মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেস এবং বিধানসভার 4 বারের বিধায়ক সম্মানীয় অপূর্ব সরকার, তিনি আপনাদের সামনে এসেছেন আমাদের ছোট ভাই। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975। টুঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের 3টে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বীজ পাম্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত। সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। এলাকার মানুষের সুবিধার্থে নওদার ডুবতলায় এই প্রথম চালু হলো শপিং মল এম বিগ বাজার। এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক, জুতো, স্টেশনারি গুডস, ইমিটেশন পারফিউম, ব্যাগ, বেল্ট, চশমা এবং প্লাস্টিক ফুল। প্রোপাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মণ্ডল। মোবাইল নম্বর 6296485816। ডুবতলা বাজার, নওদা, মুর্শিদাবাদ।